সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। গ্রাম্য জীবনায়ন জীবনযাপন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে আমরা গ্রামের ট্রেন ভ্রমণ দেখাবো। দেখতে পাচ্ছেন আমরা এখন আদমদীঘি স্টেশনে অবস্থান করছি। আদমদীঘি স্টেশন থেকে আমরা বগুড়ার উদ্দেশ্যে যাব। তো আমরা এরপরে যে স্টেশন আমাদের ভালো লাগবে সেখানে নেমে যাব। দেখতে পাচ্ছেন প্রাকৃতিক যে পরিবেশগুলো, গ্রামের স্টেশনের ধারে অনেক খেজুর গাছ, এই এলাকায় অনেক খেজুর গাছ হয়। এগুলো শীতের মৌসুমে সব গাছে রস নেওয়া হয়। রস দিয়ে এলাকায় অনেক যে গুড়ের খেজুরের গুড় বা এই অঞ্চলে লালি বলে, এগুলো বিক্রি হয়। এখানে খুব সুস্বাদু খাবার তৈরি হয়। দেখতে পাচ্ছেন ফাঁকা স্টেশন, এখানে কিছু হকাররা বসে আছে। এটাকে 12 ভাজা বলা হয় এবং এরা খুব ছন্দ তৈরি করে এই মশলাটা ভিতরে দিয়ে বাজায়। এখনো টিকিট সিস্টেম আছে। টিকিট সিস্টেম কোন জায়গার টিকিট চান লাগে? কোন জায়গার আছে না? গেট আছে, গেট আছে। হ্যাঁ, গেটের পাশে আছে, সবই আছে। টিকিট কেটে তুই মানে ভিতরে গেলেও তোর ভাব। আদমদীঘি স্টেশন অনেক পুরাতন স্টেশন, দেখতে পাচ্ছেন। লোকাল ট্রেন এখানে থামে, কিন্তু উপজেলা শহর হওয়ার পরেও এখানে কোনো ইন্টারসিটি ট্রেন থামে না, কারণ পরে স্টেশন সান্তাহার রেল জংশন। এই জংশনে সব ট্রেন থামে, এই কারণে এখানে আর ট্রেন থামার প্রয়োজন হয় না। এখান থেকে প্রায় 6 কিলো দূরেই সান্তাহার রেল জংশন। এই যে আমরা যে লোকাল ট্রেনে যাব, দেখতে পাচ্ছেন এটা লালমনিরহাট উদ্দেশ্যে যাচ্ছে। আমরা এই লোকাল ট্রেনে এখন উঠবো। বাস ভাড়া বৃদ্ধির কারণে ট্রেনে এখন যাত্রীর সংখ্যা বেশি হয়েছে। বগুড়াতে বাসে আদমদীঘি থেকে ভাড়া লাগে প্রায় 70 টাকার মতো বাসে, আর সেখানে মাত্র 20 টাকায় নিরাপদভাবে আপনি বগুড়াতে পৌঁছতে পারবেন ট্রেনে। তো এই কারণে ট্রেনের যাত্রী সংখ্যা এখন অনেক বৃদ্ধি পেয়েছে। এটা টিকিট ঘর। এখানে বেসরকারিভাবে ট্রেন যেগুলো আছে, মানে এই ট্রেনগুলো সরকারি হলে মানুষ টিকিট কাটতে কম চায়, এ কারণে বেসরকারিভাবে দেওয়া হয়েছে। এই ইন্টারসিটি ট্রেন পাশ কাটিয়ে চলে যাচ্ছে আমাদের ছেড়ে।
ট্রেনের ভিতরে মহিলারাও এখন এই যে সোনপাপড়ি বিক্রি করছে, দেখতে পাচ্ছেন। আগে শুধু পুরুষরাই এরকম ট্রেনে হকারি করতো, কিন্তু এখন মেয়েরাও এ কাজে এ পেশায় চলে এসেছে। আমরা যাত্রা শুরু করলাম। আদমদীঘি স্টেশন ছেড়ে যাচ্ছি আমরা। ফসলি মাঠ দেখতে পাচ্ছেন। এই এলাকার অন্যতম ফসল ধান। ধানগুলো লাগানো হয়ে গেছে। এর আগে সরিষা ছিল, সেই সরিষাগুলো কেটে নেওয়া হয়েছে। সরিষা কেটে এই ধানগুলো লাগানো হচ্ছে। দেখতে পাচ্ছেন ইনি টিটি, ট্রেনের টিকিট চেকার। বেসরকারিভাবে ওনারা নিয়োগ পেয়েছে। এটা একটা কোম্পানি। এই ট্রেনগুলো ইজরা নিয়েছে, লোকাল ট্রেনগুলো। লোকাল ট্রেন ইজরা নেওয়ার কারণে বেসরকারিভাবে টিকিটগুলো চেকিং করা হয়। সরকারি করলে হয়তো 1% লোক টিকিট কেটে ট্রেনে ওঠে এই লোকাল স্টেশনগুলো থেকে, কিন্তু বেসরকারি করার পরে 1% লোকও হয়তো ছাড়া পায় না এই টিকিট কাটার। আমরা পরের স্টেশনের কাছাকাছি চলে এসেছি। আমরা নসরতপুর স্টেশনে নেমে পড়লাম। দেখতে পাচ্ছেন লোকজন ট্রেন ছাড়ার পরেও গাড়িতে উঠে যায় বা গাড়ির দরজায় ঝোলে। বাংলাদেশের জন্য এটা খুব স্বাভাবিক ঘটনা। এটা নসরতপুর স্টেশনের পেপার পড়ার জন্য ফ্রি পেপার পড়ার জন্য একটা স্ট্যান্ড করা হয়েছে। এলাকার কিছু তরুণ ছেলেপেলে, তরুণ যারা আছেন তারা কিছু টাকা বিভিন্নভাবে কালেক্ট করে এখানে পেপার পড়ার ব্যবস্থা করে দিয়েছেন।
ট্রেনের সময়সূচি। আসলে এটা খুব অভিজ্ঞতা লাগবে এটা বুঝতে যে এটা কোন ট্রেন কখন কী অবস্থায় যাবে আসবে, নিম্নগামী ঊর্ধ্বগামী। সহজ ভাষায় লিখলে আসলে সবাই বুঝতে পারে, কিন্তু আসলে এটা সহজ ভাষায় লেখার মতো একটা অনুমতি হয়তো পায় না। মিষ্টি আলু দেখতে পাচ্ছেন, উনি এসেছে বগুড়ার পূর্ব এলাকা থেকে। পূর্ব এলাকার এই আলুগুলো খুব ভালো হয়, ওনারা ওই দিক থেকে এই আলুগুলো নিয়ে এসে এই এলাকায় বিক্রি করে। এখান থেকে আবার গোল আলু যেগুলো আমরা তরকারি খাই, সেই আলুগুলো আবার এখান থেকে কিনে নিয়ে ওই এলাকায় গিয়ে বিক্রি করে। এই সেই নসরতপুর স্টেশন, যেখানে একদিন রবীন্দ্রনাথ ঠাকুরের পা পড়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর এই এলাকায় আসতেন, জমিদারি ছিল তাদের, ইতিহাস থেকে জানা যায়। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।